পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের সুবিধার জন্য মূল বিষয়গুলি উল্লেখ করা হলো। এই নতুন নিয়মাবলী কার্যকর করা হবে গেজেট প্রকাশের তারিখ অর্থাৎ 29শে মে 2025 থেকেই। এই গেজেট অনুযায়ী নবম দশম, একাদশ দ্বাদশ ও আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হবে। যে পদগুলিতে শিক্ষক নিয়োগ হবে তার নাম সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। আর এইসব সহকারী শিক্ষকদের বেতনক্রম হবে রাজ্য সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী। এই গেজেট অনুযায়ী সহকারী শিক্ষক পদে আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বয়স গণনা করতে হবে বিজ্ঞাপন বছরের 1 জানুয়ারি অনুযায়ী। সুতরাং এ বছরের 1 জানুয়ারি অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে বয়সের হিসাব করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। এবারে জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা কেমন হবে। আবেদনকারীকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এনসিটিই দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য স্নাতক বা স্নাতকোত্তর স্তরে 50% নম্বর সহ বিএড অথবা বিপিএড এইসব ডিগ্রি আবশ্যিক। আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটিই নির্দেশিকা অনুযায়ী শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এবারে জেনে নেওয়া যাক আবেদন কিভাবে করতে হবে। আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্রের ফি কমিশন কর্তৃক নির্ধারিত হবে। আবেদনের ফরম্যাট এবং তথ্য কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। এবারে জেনে নেওয়া যাক নির্বাচন পদ্ধতি কীরকম হবে। নির্বাচন মেধার ভিত্তিতে হবে এবং এতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, মৌখিক ইন্টারভিউ এবং লেকচারাল ডেমনস্ট্রেশন অন্তর্ভুক্ত থাকবে। নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষাটি হবে ওএমআর ভিত্তিক এবং এতে 60 নম্বর থাকবে। শিক্ষাগত যোগ্যতায় থাকবে 10 নম্বর। এই শিক্ষাগত যোগ্যতায় গ্র্যাজুয়েশন বা পিজি ক্যাটাগরিতে 60%-এর বেশি নম্বর পাবে তারা 10-এ 10 পাবে। যেসব আবেদনকারী 50% থেকে 60%-এর মধ্যে নম্বর পাবে তারা 8 পাবে এবং 50%-এর কম নম্বর থাকলে তারা 6 পাবে। এই গেজেট অনুযায়ী পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ রয়েছে মোট 10 নম্বর। যেসব আবেদনকারী সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তারা প্রতি বছরের জন্য 2 নম্বর করে পাবেন এবং মোট সর্বাধিক 10 নম্বর পেতে পারেন। এছাড়া ইন্টারভিউয়ে রয়েছে 10 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনে রয়েছে 10 নম্বর। প্রত্যেক প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডে থাকা বাধ্যতামূলক। এবারে দেখে নেওয়া যাক আপার প্রাইমারিতে কিভাবে নাম্বারের ডিস্ট্রিবিউশন রয়েছে। আপার প্রাইমারিতে একাডেমিক স্কোরে রয়েছে মোট 10 নম্বর। এটি স্নাতক নম্বরের ভিত্তিতে হবে। যারা 60% বা তার বেশি নম্বর পাবে তারা 10-এর মধ্যে 10 পাবে। যারা 50% থেকে 60%-এর মধ্যে নম্বর পাবে তারা 8 নম্বর পাবে এবং 50%-এর নিচে নম্বর থাকলে সেই আবেদনকারী 6 নম্বর পাবে। এছাড়া আপার প্রাইমারিতে টেট এবং লিখিত এই দুটি পরীক্ষা হবে। টেট ওয়েটেজ হিসাবে থাকবে 40 নম্বর এবং লিখিত পরীক্ষা হবে ওএমআর ভিত্তিক এবং এখানে থাকবে মোট 25 নম্বর। এছাড়া মৌখিক ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। লেকচার ডেমনস্ট্রেশন এখানে থাকবে 5 নম্বর। প্রত্যেক আবেদনকারীকে ইন্টারভিউয়ে থাকা বাধ্যতামূলক। পূর্বের অভিজ্ঞতার জন্য এখানে 5 নম্বর বরাদ্দ রয়েছে। যেসব আবেদনকারী সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে শিক্ষকতা করেন তারা প্রতি বছরের জন্য 1 নম্বর করে সর্বাধিক 5 নম্বর পেতে পারেন। এবারে জেনে নেওয়া যাক মেধা তালিকা ও প্যানেল প্রকাশ কিভাবে হবে। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা ও একাডেমিক স্কোর
এবং আপার প্রাইমারির ক্ষেত্রে টেট ওয়েটেজের উপর ভিত্তি করে প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হবে। শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল লিস্ট এবং একটি ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। প্যানেলে অন্তর্ভুক্তি হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরির কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পারবেন। যদি একাধিক প্রার্থীর মোট নম্বর একই হয় তবে লিখিত পরীক্ষার নম্বর, এরপর একাডেমিক স্কোর এবং সবশেষে জন্ম তারিখের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে। ওয়েটিং তালিকায় অন্তর্ভুক্ত হলেই নিয়োগের অধিকার নিশ্চিত হবে না। এবারে জেনে নেওয়া যাক প্যানেল ও ওয়েটিং লিস্টের বৈধতা কতদিন থাকবে। প্যানেল এবং ওয়েটিং লিস্টের প্রথম কাউন্সেলিংয়ের তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদনক্রমে এই বৈধতা অতিরিক্ত 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবারে কাউন্সেলিং এবং রিকমেন্ডেশন সংক্রান্ত তথ্য জেনে নেওয়া যাক। গ্যাজেট অনুযায়ী সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনগুলি কাউন্সেলিং পরিচালনা করবে। কাউন্সেলিংয়ের সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন। কাউন্সেলিংয়ে পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থী পরবর্তীকালে আর কোনো কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। আঞ্চলিক কমিশন শূন্য পদে একজন প্রার্থীকেই সুপারিশ করবে। রিকমেন্ডেশন যেদিন দেবে তার থেকে 90 দিন তার বৈধ থাকবে, যা বিশেষ ক্ষেত্রে 60 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংক্রান্ত গ্যাজেটে কি রয়েছে তা জেনে নিন। আঞ্চলিক কমিশনের সুপারিশের ভিত্তিতে বোর্ড নিয়োগপত্র ইস্যু করবে। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। যোগদানের সময় প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করা হবে। এবারে রিকমেন্ডেশন কখন বাতিল হবে তা জেনে নিন। যদি কোনো প্রার্থী মিথ্যা তথ্য প্রদান করে বা জাল নথি দেয় অথবা যদি কমিশন কর্তৃক কোনো ভুল হয় তাহলে সুপারিশ বাতিল হয়ে যেতে পারে। পুরুষ প্রার্থীদের কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশ করা হবে না। এবারে জেনে নিন ওএমআর শিট সংক্রান্ত কী রয়েছে। লিখিত পরীক্ষার ওএমআর শিট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর নষ্ট করা হবে। ওএমআর শিটের স্ক্যান করা ছবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। সমস্ত আবেদনকারীর প্রতি অনুরোধ করা হচ্ছে যে বিস্তারিত তথ্যের জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং সম্পূর্ণ গেজেটটি অনুসরণ করুন। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।